বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আপনাদেরকে জান্নাতের শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমরা বাঙালিরা মানুষকে মূল্যায়ন করি টাকা, ভাষা এবং লেবাজের উপর ভিত্তি করে, যা সম্পূর্ণ মূর্খতা। এই মূর্খতার কারণে কর্ম, ধর্ম, রাজনীতি সহ কোনো জায়গায় কোনো স্বচ্ছতা নেই। এর জন্য দায়ী হলো সমাজ এবং রাজনৈতিক নেতারা এবং রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এবং ধর্মকে কলুষিত করার জন্য দায়ী হলো ধর্ম নিয়ে ব্যবসা করা ধর্ম নেতারা। তো বন্ধুরা, এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে বর্তমান এবং আগামী প্রজন্মকে সঠিক সৎ জেহাদি মানুষ যদি তৈরি না করা যায়, তাহলে ভবিষ্যতে ভয়াবহ ধ্বংস এবং নিকৃষ্ট দুজক ছাড়া এই জাতি আর কিছুই পাবে না। তো বন্ধুরা, আমরা সবাই বড় পাপী হয়ে ছোট পাপীকে দমন করি। যেমন ১,০০০ টাকার চোরের বিচার করে কোটি টাকার চোরে। এই হলো আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থা। তো বন্ধুরা, যে জাতি শিক্ষাভাবে এবং ধর্মীয়ভাবে সব কিছু নিজের ইচ্ছামতো বোঝে, সৎ হয় না, কিন্তু সৎ এবং ধার্মিক সেজে অভিনয় করে টাকা, জমি, ক্ষমতার মালিক হওয়ার জন্য, এই বাঙালিরা সাদ্দাতের বাপেরও বাপ। তাই বন্ধুরা, এই ধ্বংস জাতি বর্তমানে এবং আগামী প্রজন্মকে সুন্দর দেশ এবং সঠিক ধার্মিক হিসেবে গড়তে চাইলে এর জন্য সৎ জেহাদি সাহসী একজন রাষ্ট্রনায়ক দরকার। বন্ধুরা, আমি ব্যতীত বাংলা সহ সারা বিশ্বে বিরল। তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়াকে বলছি, আপনার প্রধানমন্ত্রিত্ব আমাকে 6 মাসের জন্য লিজ দিন। বিনিময়ে আমি আপনাকে দেব সুন্দর দেশ, সঠিক ধার্মিক এবং প্রতিহিংসার রাজনীতি কবর দিয়ে দেব। বিনিময়ে আমি কিছুই নেব না। মিস্টার তারেক জিয়া সহ দেশবাসীকে বলছি, 18,000 মুকলুকাতের মধ্যে একটি মুকলুকাত নিজ এবং স্বজাতিকে মপ করে, সেই জাতিটা হলো কুকুর। তাই এই কুকুর অপরাধী মবদেরকে দমন করতে হলে গণহত্যা করতেই হবে। তাই বন্ধুরা, যারা সৎ হয় না এবং সঠিক সৎ কথা বুঝেও না বোঝার অভিনয় করে নিজ স্বার্থ হাসিল করে, তারা গণহত্যা হওয়ারই উপযুক্ত। তো বন্ধুরা, আমি গণহত্যা করাবো জাতিসংঘ সহ বিশ্বর সকল বিশ্বনেতা এবং বিশ্বের সকল মানবাধিকারকে জানায়ে দিয়ে। আমি হলাম ইমাম মেহেদী সৈনিক। ধন্যবাদ। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।